যে কোনো একটা টপিক আমাদের কিভাবে পড়া উচিত, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা বা কোশ্চেন। আমরা আজকে হয়তো বা একটা টপিক পড়লাম এবং কালকে সেটা আমরা ডেলিভারও করতে পারলাম, বাট ইন দ্য লং রান সেটা আমাদের মনে থাকে না। কিন্তু মেডিকেল সায়েন্স এমন একটা জায়গা যেখানে আমরা যা শিখব সেটা কিন্তু আমাদের লাইফ টাইম কাজে লাগবে। এজন্য আমাদের যত বেশি রিটেইন করে রাখার ক্যাপাসিটি থাকবে, বেশি লম্বা সময় ধরে সেটাকে মনে রাখার ক্যাপাসিটি থাকবে, তত আমাদের জন্য ভালো। কারণ এই জিনিসটাকে তো আমাদের ভবিষ্যতে অ্যাপ্লাই করা লাগবে। আমি একটা ডিজিজ, সেই ডিজিজের অনেকগুলো সাইন সিমটমস পড়ছি এবং এই ডিজিজে আমি কি ইনভেস্টিগেশন দিব, কি সায়েন্স সিমটমস সায়েন্সগুলো কী কী পাবো, সেগুলো আমার মাথায় যখন ঢুকবে তখন আমার মাথায় তো ক্লিক করতে হবে যে আচ্ছা, যেহেতু এই ম্যানিফেস্টেশনগুলো আছে, তার মানে হচ্ছে এটা ডায়াগনোসিস এই ডিজিজটা হইতে পারে। সো এই জিনিসটা আমার মাথায় যদি ক্লিক করতে হয় তাহলে তো আমার এটাকে লং টাইম মনে রাখতে হবে। ঠিক আছে, কানেকশন করে পড়তে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারবো, কিভাবে এই জিনিসগুলো আমরা কিন্তু ভালো করে মাথায় রাখতে পারবো, সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। আমি পার্সোনালি যে বিষয়টা ফলো করার ট্রাই করি সেটা হচ্ছে, আমি যখনই যে কোনো টপিক পড়ি তখন শুরুতে ওই টপিক রিলেটেড ইনফরমেশন, কিছু আইডিয়া আমি নট ট্রাই করি। সেটা ইউটিউবে কোনো ভিডিওর মাধ্যমে হইতে পারে। এটা হচ্ছে একটা ভালো ওয়ে যে ইউটিউবে এখন এনাফ রিসোর্সেস আছে। সো যে কোনো একটা টপিক ফর দ্য ফার্স্ট টাইম ইউ আর লার্নিং, ইউ গো টু ইউটিউব অ্যান্ড সার্চ দ্য টপিক, এবং ওই টপিকের উপরে যে কোনো একটা ভালো ভিডিও তুমি দেখে নাও। ভালো ভিডিও কীভাবে বুঝবা, এটা তুমি একটু সার্চ করবা, সবগুলো ভিডিও একটু অন করবা, যেটা তোমার কাছে মনে ক্লিক করবে ওই ভিডিওটা একটু দেখে নিলা। সো তুমি একটা টপিক সম্পর্কে ফার্স্টে ভালো আইডিয়া নিলা। আইডিয়া নেওয়ার পরে ওই টপিকে তুমি তোমার বই খোলো, বই খুলে ওই টপিকটা দেখার ট্রাই করো। এবং তুমি ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না তুমি স্যাটিসফাইড হবা। যেমন ধরো, ফর এক্সাম্পল, তুমি একটা ডিজিজ সম্পর্কে পড়লা, মাইস্থেনিয়া গ্র্যাভিস ফর এক্সাম্পল। তো মাইস্থেনিয়া গ্র্যাভিস একটা ডিজিজ, এবং এই ডিজিজটা যখন তুমি পড়লা, এটা নিয়ে তুমি কিছু ভিডিওস দেখলা এবং এই ডিজিজ সম্পর্কে তুমি একটা আইডিয়া পাইলা। এখন তুমি ধরো যখন বই খুললা, বই খোলার পরে এই ডিজিজ নিয়ে তুমি ভিডিওতে দেখে তো অলরেডি একটা আইডিয়া পাইছো, এখন বই খুললে তোমার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। সো ক্লিয়ার হওয়ার পরে যদি তুমি সেখানে কিছু না বুঝো, তাহলে তুমি বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন ধরো চ্যাট জিপিটির হেল্প নিতে পারো। এটা একটা ভালো প্ল্যাটফর্ম কিন্তু তোমাকে যে কোনো কিছু সিম্পলিফাই করে দেওয়ার জন্য। সো চ্যাট জিপিটির হেল্প নিলাম। গুগলের থেকে এখন চ্যাট জিপিটি অনেক বেশি অ্যাডভান্সড, হ্যাঁ। তারপরে রিসেন্টলি একটা ডিপ সিক নামে একটা বেরোয়েছে, ওইটাও ভালোই, বাট চ্যাট জিপিটি, আই প্রেফার চ্যাট জিপিটি। সো এটা থেকে তুমি একটু তোমার যে জিনিসটা বুঝতেছো না, যে ওয়ার্ডগুলো বুঝতেছো না, ওইগুলোকে একটু সিম্পলিফাই করে নিলাম, ওইগুলো জেনে নিলাম। ঠিক আছে, এখন তুমি ভিডিও দেখলা ইউটিউবে, এই টপিকটা বই থেকে পড়লা, এবং এরপরে তুমি যখন আবারও ওই জিনিসটা একটু পড়তে গেছো, তখন তুমি যদি নিজের উপর স্যাটিসফাইড হইতে পারো যে আচ্ছা, এই জিনিসটা তো আমি কমপ্লিটলি বুঝতে পারছি, আই হ্যাভ লার্নড ইট বাই হার্ট, মানে একেবারে কমপ্লিটলি আমি জিনিসটাকে কোরিলেট করতে পারতেছি, আমার ব্রেনে এটা একেবারে গেঁথে গেছে, এইভাবে যদি তুমি যে কোনো জিনিস শিখতে পারো, তাহলে সেটা ইন দ্য লং রান তোমার মাথায় থাকবে। আমি জাস্ট বলতে চাচ্ছি যে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আসলে যখন কেউ ডক্টর হয়, ধরো একটা এলাকায় 10টা ডক্টর আছে, ঠিক আছে, 10টা ডক্টরের মধ্যে ফেমাস বা খুবই ভালো ডক্টর হিসেবে পরিচিত ধরো 2জন ডক্টর, এবং এরা সেই 2জন ডক্টর যাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার আছে। কারণ আহ, সবাই মানে রট্টা মেরে, বা আমরা বলি যেটাকে মুখস্থ করে পরীক্ষায় পাশ করা, এটা সবাই করতে পারবে, কারণ সবাই সেটা না করলে তো ডক্টরই হবে না, সবার তো সেটা করতে হবে, পাশ করতে হবে। বাট তাদের মধ্যেও বেস্ট হইতে হলে কিন্তু অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, এবং আমরা যেহেতু আমাদের নলেজটাকে অ্যাপ্লাই করতে হবে বাস্তব লাইফে, এই জন্য ক্লিয়ার কনসেপ্টস যদি আমাদের রিটেন করতে হয়, আমাদের মধ্যে থাকতে হয়, তাহলে শেখার জন্য বুঝে পড়ার বিকল্প নাই, বুঝে পড়তে হবে। এবং অনেকের মধ্যেই টেন্ডেন্সিটা থাকে, আমি জাস্ট কোনো রকম পরীক্ষায় পাশ করি, আমি কোনো রকমভাবে জাস্ট একটু এটা মনে রাখি। নো, অবশ্যই বুঝে পড়তে হবে। এজন্য সময়ের পরে সময় পড়লে বেটার, হ্যাঁ। সো আমরা যারা ফার্স্ট ইয়ারে আছি, আমরা ট্রাই করবো ফার্স্ট ইয়ার থেকে এই অভ্যাসটা করতে, যে সময়ের পরে সময় পড়বো। পরীক্ষার আগে যায় যেন আমরা শুধু না পড়ি, কারণ পরীক্ষার আগে যায় পড়লে তখন তো বুঝে পড়ার টাইম নেই, আমার মুখস্থই করতে হবে। সো আগে থেকেই সময় নিয়ে বুঝে বুঝে পড়ার ট্রাই করবো, এবং আহ, বুঝে বুঝে যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা বেস্ট হব, এবং আমাদের কোনো কমপ্লেইন থাকবে না যে আমি তো মনে রাখতে পারি না লং টাইম ধরে। তবে এখানে বেশ কিছু বিষয় আছে, যে কেউ পড়াটা একটু তাড়াতাড়ি করতে পারবে, তাড়াতাড়ি বুঝতে পারবে, তাড়াতাড়ি সেটাকে রিটেন করতে পারবে, আবার কারো অনেক বেশি সময় লাগবে।
তো এটা কিন্তু মানে ও পারতেছে খুব তাড়াতাড়ি, আমি পারতেছি না, এটা ভেবে ফেড আপ হইলে হবে না। কারণ ক্যাপাসিটি সবার সেম না, হ্যাঁ, এটা ভ্যারি করে। কারো কারো একটু পড়লেই হয়ে যায়, কারো কারো অনেক সময় লাগে। বাট যাদের অনেক সময় লাগে তাদের সময় নিয়েই পড়তে হবে, ঠিক আছে? কারণ হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট, হ্যাঁ, যারা অনেক বেশি ট্যালেন্টেড ওদেরকেও কিন্তু তুমি যদি বেশি সময় ধরে হার্ড ওয়ার্ক দিয়ে পড়তে থাকো, চেষ্টা করতে থাকো, তুমি ওদেরকে বিট করতে পারবা। ওরা তোমার কাছে কিছুই না, এরকমও পসিবল, জাস্ট যদি তুমি মানে ইউ কিপ ওয়ার্কিং অন ইউর উইকনেসেস, ওয়ার্কিং অন ইউর প্রবলেমস। সো এটাই আর কি, হ্যাঁ। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করো।